নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, এটা আমার গত বছরের বলতে পারেন যে আমি প্রত্যেক বছরই এই বেডেতে এবং টবের মধ্যে এই গাঁদা ফুল গাছ করে থাকি। ইনকা গাঁদা লাগাই, রেড ভোকেট গাঁদা বা যেটাকে রক্ত গাঁদা বলে সেইটাকে লাগাই। তো এই রকম গাঁদাগুলোতে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে, গাছ ছোট্ট ঝোপালো করে রাখতে গেলে কি কি পরিচর্যা করতে হবে আজকের ডিটেলস বলে দেব। পুরো সম্পূর্ণ এই টিপস যেটা আজকে দেখাবো সেটা যদি এখন থেকে মানেন তাহলে দেখবেন আপনার গাছ ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে ফুল দিতেই রয়েছে। তো কি করতে হবে দেখুন, গাছগুলো বসিয়েছিলাম, তার পরিচর্যার ভিডিও আমি নিয়ে এসেছিলাম, দ্রুততার সাথে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এবারে যে কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন, কুঁড়ি চলে এসেছে এবং মুখও ফুটে গেছে কালারের। তো এইটা আশা করি অনেকেই জানেন, যারা পুরনো ভিউয়ার্স এবং আমার ফেসবুকের ফলোয়ার্স তারা জানেনই যে ব্যক্তিগত কিছু বিশেষ কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার ফলে কিন্তু সেভাবে আমি গাছগুলোকে হয়তো পরিচর্যা বা দেখাশোনাটা সেইভাবে বা সেই লেভেলে করতে পারিনি। তো তারপরে গাছগুলো এই রকম জায়গায় চলে এসেছে, কিছু কাজে ছোট ছোট অবস্থায় কুঁড়ি চলে এসেছে এবং বেশ কিছু গাছ বড়ের কুঁড়ি একটা দুটো করে এসেছে কিন্তু বড় হয়ে গেছে। তো এই ফুলগুলোকে আমরা নেব না। এই সময়ে দাঁড়িয়ে এই ফুলের মায়া ত্যাগ করতে হবে আমাদের প্রত্যেকেই। এই শীতের শুরুতে যে কাজটা করতে হবে, কুঁড়ি বা ফুল এই সময় যদি আমরা নিই তাহলে কিন্তু সেই গাছ সেভাবে বৃদ্ধি পাবে না যেভাবে বৃদ্ধি করাতে চাইছি, বা যেভাবে মানে গাছটি থেকে পুরো শীতভর এবং ফেব্রুয়ারি মাস অবধি যদি আমরা এই ইনকা গাঁদা থেকে গাঁদা ফুল সংগ্রহ করতে পারি বা যে কোনো গাঁদা ফুল গাছ থেকে গাঁদা ফুল সংগ্রহ করতে চাই, তাহলে এই কাজগুলি অবশ্যই করতে হবে। যে এই সময় কোনোভাবে ফুল নেব না, আমরা ফুলের মায়া ত্যাগ করব, অর্থাৎ যে কুঁড়িগুলো এসেছে সেগুলোকে কাটবো বা পিঞ্চিং করে দেব এবং অবশ্যই মাথার যে ডগার যে ডাল সেই ডাল সমেত আমরা পিঞ্চিং করব। তার ফলে হবে কি, এই গাঁদা গাছ থেকে সাইড থেকে অজস্র পরিমাণে কিন্তু ছোট ছোট আরও শাখা বেরোবে। যত বেশি গাছটিকে ঝোপালো করে নিতে পারবো এবং যতটা বেশি পরিমাণে আমরা গাছটাকে বাড়িয়ে নিতে পারবো আগামী দিনে কিন্তু ততোধিক পরিমাণে ফুল বা কুঁড়ি আমরা কিন্তু গাছ থেকে পাবো। তাহলে বন্ধুরা দেখছেন যে এইভাবে কিন্তু কুঁড়ি বা ফুলগুলোকে তুলে নিতে হবে বা ছিঁড়ে দিতে হবে। যাদের কাছে এসে গেছে অলরেডি তারা এখনই করুন, আর যে খাবার দিতে বলবো সেই খাবার দিন, দেখবেন আপনার গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে। এই গাছগুলোকে প্রথমে দেখিয়েছিলাম 4 ইঞ্চি পটে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, তারপর বৃদ্ধি পেয়ে গেলে রুট বল বাউন্ড হয়ে গেলে সেগুলোকে নিয়ে 8 বা 10 ইঞ্চির পটে আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরেও প্রায় ধরুন 10 দিনের মতন হয়ে গেছে। তো এই জায়গায় চলে এসেছে আপাতত। তো এই কুঁড়িগুলোকে সুন্দরভাবে আমাদের কি করতে হবে, এইভাবে পিঞ্চ করে দিতে হবে, অর্থাৎ কুঁড়ি কোনোভাবে রাখা যাবে না। এবং যখন এই গাঁদা গাছ আমাদের বসাবো এবং বসানোর পর যখন বৃদ্ধি হওয়া শুরু হবে, গ্রোথ নেওয়া শুরু করবে, তখনও তার মাথাগুলোকেও কিন্তু এইভাবে পিঞ্চ করে দেব। তাহলে কুঁড়ি তো আসবেই না ছোট অবস্থায়, তার পাশাপাশি কি হবে, দ্রুততার সাথে গাছটি ঝোপালো হয়ে যাবে এবং যত বেশি গাছ এই গাঁদা গাছ আমরা ঝোপালো করতে পারবো তত বেশি সংখ্যক বেশি মাত্রায় আমরা ফুল পাবো। কি খাবার দেব এই সময়? এই সময় দাঁড়িয়ে মাসে একবার করে পটাশবিহীন খাবার দিতে হবে, অর্থাৎ হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং ফসফেট এই নিয়ে বা ডিএপি, তবে সাইজ অনুযায়ী 8 থেকে 10 দানা ডিএপি নিয়ে ভালো করে মিক্সড করে নেবেন, নিয়ে মাসে 2বার প্রদান করবেন 15 দিনের ব্যবধানে। এই নভেম্বর মাসের ভিডিওটি দেখার সাথে সাথে আরম্ভ করে দিন পরিচর্যা এবং সপ্তাহে 2বার করে সরিষার খোল পচা জল পারলে ভাতের মাড় বা ফ্যানের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনারা গাঁদা গাছে প্রদান করবেন। তো গাঁদা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে, প্রথমে গাছটিকে বাড়িয়ে নিতে গেলে আপনাদের এই ধরনের নাইট্রোজেন জাতীয় সার আপনাদেরকে দিতেই হবে। এবং অবশ্যই গাঁদা গাছের প্রথমেই দেখিয়েছিলাম যখন প্রতিস্থাপন করি যে গাছে কিভাবে মানে গাছটিকে থেকে আমি বলেছিলাম টবের থেকে মাটি অন্তত 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি নিচের দিকে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীকালে গাঁদা গাছের দেখবেন মানে কাণ্ড, সেই কাণ্ড থেকে শিকড় আসে। তো
তো সেই শিকড়গুলো যাতে মানে মাটি পায় সেই জন্য আপনাদেরকে ভার্মি এবং মাটি উভয় মিশিয়ে নেবেন, সমান সমান পরিমাণে মিশিয়ে নিয়ে ওই গাঁদা গাছের গোড়ায় দিতে থাকবেন এবং তার পাশাপাশি সার দিয়ে যদি ওই জিনিসটা চাপান সার হিসাবে দিয়ে দেন তাহলে দেখবেন অসাধারণ রেজাল্ট বার হচ্ছে। আর অবশ্যই যেদিন গাঁদা গাছের টবের মাটিতে মিক্সড খাবার দেবেন তার থেকে অন্তত 2 থেকে 3 দিন পরে সরিষার খোল পচা জলটা প্রদান করবেন। দুর্ধর্ষ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। যেভাবে বলে যাচ্ছি সেইভাবে পরিচর্যাটা করবেন, দেখবেন সপ্তাহে একবার করে সমস্ত গাছে, যত শীতের গাছ আছে সব গাছে বা গরমের গাছ, জবা গাছ, যে কোনো মানে সমস্ত গাছে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করুন বা নিম তেল স্প্রে করুন। এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় বন্ধুরা। তো সেই জন্য বলবো যে সমস্ত গাছকে সুরক্ষিত রাখতে নিম অয়েলের ব্যবহার অবশ্যই দরকার। আর অবশ্যই দরকার 10 দিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগ। কীটনাশক বলতে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। গাঁদা গাছের যেটা বলবো, এখন গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়, মাইটস অ্যাটাক করে অনেক সময়। সেই জন্য যখন দেখবেন কচি কচি ডালপালা ছাড়ছে, কচি পাতা ছাড়ছে, তখনই কিন্তু পাতার তলায় মাইটসের অ্যাটাক হয়। তো সেই জন্য আমি বলবো কাকা বা ওমাইট বা থিটা এই ধরনের কীটনাশকগুলোকে ব্যবহার করতে, তাহলে গাছের পাতা কখনোই কুঁকড়াবে না। এবং তার পাশাপাশি কনফিডার, টাটা টাফগার, রোগার প্লাস এই ধরনের কীটনাশক রাখবেন। 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে 2টো কীটনাশক আপনারা গাছে প্রদান করুন, গাঁদা গাছ হোক বা যে কোনো গাছে। তাহলে পোকারা কিন্তু পোকাদের মধ্যে যে ইমিউনিটি বুস্ট করে যায়, যেটাকে মানে এক ধরনের কীটনাশক যদি আমরা প্রয়োগ করতে থাকি তখন সেই কীটনাশক কিন্তু কাজ করবে না। তাই বলবো বন্ধুরা যে আপনারা কিন্তু কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে যদি সুস্থ রাখতে পারেন, সঠিক খাবার যদি গাছকে প্রদান করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের গাঁদা গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। যেটা বলেছিলাম যে খাবার দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরে সরিষার খোল পচা জল দেবেন এবং সেটা সপ্তাহে 2 বার করে দেবেন। 1 গ্লাস যদি সরিষার জলটা, খোল পচা জলটা যদি নেন, তার সাথে আরও 3 গ্লাস, মানে যে গ্লাসের হয়তো 1 গ্লাস নিলেন সেই পরিমাণ মানে সেই গ্লাসের মাপের আরও 3 গ্লাস সাধারণ জল নেবেন। নিয়ে ওই 1 লিটার মানে এক গ্লাস সরিষার খোল পচা জলটাকে 3 গ্লাসের সাথে মিক্সড করে সেখান থেকে আপনারা টবের সাইজ অনুযায়ী গাঁদা গাছে সেই তরল খোল পচা জলের যে সার সেটাকে প্রদান করবেন। আর যেটা বলবো বারে বারে বন্ধুরা, কুঁড়ি যত কাটবেন গাছ ঝোপালো হবে। তবে হ্যাঁ, নভেম্বর মাস জুড়ে কিন্তু আমি এই কুঁড়ি কাটতেই থাকবো। তো আপনারা যারা চান কাটতে পারেন এবং যে খাবার দিতে বললাম সেই খাবার দিন। তারপরে ঠিক নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আর কোনোভাবে পিঞ্চিং করব না গাঁদা গাছে। তো তারপর থেকে আমরা কিন্তু ফুল নেওয়া শুরু করব এবং দেখবেন নভেম্বরের শেষ সপ্তাহের আগে থেকে যদি এই কাজটা করে দেওয়া যায়, নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে, তখন কিছু খাবার দাবারের পরিবর্তন ঘটাবো, আমি বলবো, অবশ্যই ভিডিও নিয়ে আসবো। সেই সমস্ত খাবার যদি দেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনারা কিন্তু ফুল পেতে শুরু করে দেবেন এবং ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 3 মাস জুড়ে আপনার গাঁদা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে। তো ইনকা গাঁদার পরিচর্যা খুব সহজ পরিচর্যা, যেভাবে বললাম যদি সেইভাবে করেন তাহলে দেখবেন আপনাদের ইনকা গাঁদা হোক, রেড ভোকেট গাঁদা হোক বা যেগুলো এখন প্রচুর প্রজাতির গাঁদা বেরিয়েছে, সমস্ত গাঁদা গাছে এই পরিচর্যা আমি যেটা বলছি সেটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের গাঁদা গাছগুলো কিন্তু ভরে যাবে অজস্র ফুলে ফুলে। আর অবশ্যই কীটপতঙ্গ মুক্ত থাকবে আপনার বাগান। তো এরপরে পাতায় ফোলিয়ার স্প্রে কিছু করতে হবে, সেটা মাসে 2 বার করে করবেন, 15 দিনের গ্যাপ রাখবেন। সেটা হচ্ছে যেদিন টবের মিডিয়াতে খাবার দেবেন, সেটা লিকুইড ফার্টিলাইজার হোক কিংবা আপনাদের মিক্সড খাবার যেটা দিতে বললাম সেই ধরনের হোক, সেই 2 খাবারের সাথে থেকে গ্যাপ থাকবে 2 দিনের পাতায় ফোলিয়ার স্প্রে করার জন্য। কি স্প্রে করবেন? প্রথম দিন করে দেবেন যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর, সেটা বুস্টার 2, মিরাকুলান বা প্ল্যানোফিক্স যে কোনো ধরনের হতে পারে। তার ঠিক 2 দিন পরে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। এইভাবে মাসে 2 বার করে এই জিনিসটা রিপিট করতে পারেন। তবে হ্যাঁ, যেটা পিজিআর সেটা বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেটা মাসে 1 বারই প্রয়োগ করতে পারেন আপনারা, দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, যেভাবে বললাম সেভাবে করুন, দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ভরে যাচ্ছে, আপনার বাগানকে ফুলে ভরিয়ে রাখছে ঠিক এইভাবে ইনকা গাঁদা। তো
তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা 6টায় দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং। খুব ভালো থাকবেন সকলে, প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে শীতের বাগান ভরিয়ে তুলুন।